নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। এই সামনেই ষষ্ঠী, তো অনেকেই পনির ভালোবাসেন, পনির রান্না করেন। এই রকম আফগানি পনির করে খাওয়াবেন, জামাইরা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। খুব অল্প উপকরণে ঝটপট হয়েও যায়। তাহলে চলুন প্রসেসটা শুরু করা যাক। প্রথমে আমি 250 গ্রাম পনির নিয়ে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপে কেটে নেবেন। এবার এটাকে একটু ম্যারিনেট করতে হবে। স্বাদ মতন নুন, প্রয়োজন মতন গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর ধনেপাতা কুচি। এটা দিয়ে না খুব হালকা হাতে আমি মেখে নেব। পনিরগুলোকে মেখে নিয়ে 8 ঘন্টা মতন রেখে দেবো। 8 ঘন্টা পর এটাকে ভাজবো। তার আগে এটাকে 15 মিনিট মতন সুন্দর করে মেখে রেখে দিচ্ছি। আমার ম্যারিনেশন হয়ে গেছে পনিরে। আমি 8 ঘন্টা পর ব্যাক করছি। এবার আমি প্যানে তেল নিয়ে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নেব। তার আগে আমি একটু ভেজে নেব। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। আর আদা রসুন দিয়ে দেবো যতটা গ্রেভিতে লাগবে। এবার এতে একটু ভাঙা কাজু আমি একটু ভিজিয়ে ধুয়ে ঠুয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এই পুরো জিনিসটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই পুরো জিনিসটাকে ভেজে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন। আমি এবার এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিয়ে ব্যাক করছি। এই পেঁয়াজগুলো যে ফ্রাই করেছিলাম সেটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার এটা পেস্ট করার আগে আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দেবো। এই টক দই দিয়ে আমি পেস্ট করব। পেস্ট আমার করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে পনিরগুলোকে ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নেব। পনিরগুলোকে একটু উল্টে পাল্টে একটু ভেজে নেব। পনির আমার ভাজা হয়ে গেছে। আমি এবার পনিরগুলোকে তুলে নেব। পনির আমি তুলে নিয়েছি। এবার ওই বাকি তেলের মধ্যেই 1 টিস্পুন বাটার দিয়ে দেবো। বাটারটা গলে গেলে আমি এখানে লবঙ্গ, দারচিনি আর এলাচ ফোড়নে দিয়ে দেবো। আর পেস্টটা আমি করে নিয়েছি। একটু ফ্লেভারটা যখনই বেরিয়ে আসবে এই গরম মশলার, আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, এটা কিন্তু ছাড়লে চলবে না, কড়াইয়ের তলায় ধরে যেতে পারে। এটা কন্টিনিউয়াস নাড়াতে হবে। এবার এর মধ্যে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে আর স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক অনেকটা ইন্সপায়ার করে আমাকে। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকে ফার্স্ট টাইম যদি আমার ভিডিও দেখে থাকো, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলো না। তাহলে যখন যা ভিডিও আমি ছাড়বো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার এর মধ্যে একটুখানি চিনি দেবো। খুব একটা মিষ্টি হবে না, জাস্ট টেস্ট আর ব্যালেন্সের জন্য, যেহেতু দই দিয়েছি
অনেকটা টক টক লাগবে, তার জন্য ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিলাম। আর দেব গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুনের মতন, আর একটুখানি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দেব। ঝালটা আপনারা বুঝে নেবেন, যদি তখন 5টা লঙ্কা দেওয়া হয়েছে, তাতে যদি আপনাদের মনে হয় যে লঙ্কা মানে ঝালটা কম খাবেন, এই গোলমরিচ গুঁড়োটা স্কিপ করতে পারেন। আর এবার দেব কসুরি মেথি, একটু হাতে ক্র্যাশ করে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে যে ভাজা পনিরগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। বাটারটা কিন্তু অবশ্যই দেবেন, বাটারটা দেওয়ায় কিন্তু এটার টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমার কিন্তু রান্না একদম শেষের দিকে, একটুখানি পনির দেওয়ার পর একটুখানি আমি জাস্ট ফোটাবো, তারপরে নামিয়ে দেবো। আমি নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো। ফ্রেশ ধনেপাতার কালারটা কিন্তু খুব ভালো লাগে, তাই লাস্টে একটু দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু একদম শেষ হয়ে গেছে, রেডি টু সার্ভ। আর তাহলে আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।